স্ট্রোকে মৃত্যু হয়েছে চাকরিহারা শিক্ষক সুবল সোরেনের। মস্তিষ্কে ভয়াবহ রক্তক্ষরণের জন্য বাঁচানো যায়নি তাকে। চাকরিহারা শিক্ষকের মৃত্যুতে তোলপাড় রাজ্য রাজনীতি। ক্ষোভে ফেটে পড়ে চাকরিহারা শিক্ষক শিক্ষাকর্মীরা। আন্দোলনকারীদের অভিযোগ, শেষ শ্রদ্ধা নিবেদনের আগেই সুবল সোরেনের দেহ চুরি করে নিয়ে যাওয়া হচ্ছিল। এই নিয়ে পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে চাকরিহারারা। ওনারা বলছেন গাড়ি ছাড়তে, আমরা গাড়ি ছাড়বো না, অ্যাম্বুলেন্স এলে আমরা ছেড়ে দেবো। আমাদের একজন মারা গেছে, আমরা সবাই মারা যাওয়ার মতো অবস্থা হয়ে গেছি চাকরি চলে গিয়ে। আজ এর জন্য চোর মমতা দায়ী, আর সেই চোর মমতা চলে যাচ্ছে এই পুলিশ। ওনারা আমাদেরকে না জানিয়ে হসপিটালে এতজন ওয়েট করছি, ওনার ওয়াইফ আর বাচ্চা ভেতরে ওয়েট করছে, অন্য দিক দিয়ে একটা অন্য গাড়ি করে সুবল স্যারকে নিয়ে চলে যাচ্ছেন। আমরা জানতেও পারিনি, অনেকটা গিয়ে আমরা দৌড়ে ধরেছি। তাহলে চুরি কি আজকে তার দেহটাও চুরি করে নিয়ে চলে যাবে? সরকার বিচার ব্যবস্থায় মৃত্যুর জন্য দাবি আন্দোলনকারীদের। জানাচ্ছি, ওনার একটা ছোট্ট বাচ্চা আছে। আজকে মুখ্যমন্ত্রীকে দায় নিতে হবে ওনার মৃত্যুর জন্য, বিচার ব্যবস্থাকে দায় নিতে হবে ওনার মৃত্যুর জন্য, এবং তার বাচ্চার ভরণ পোষণ এবং তার ফ্যামিলির সম্পূর্ণ দায়িত্ব। যে সবেমাত্র আমরা শবদেহকে গাড়িতে তুলেছি, ওনার পরিবারকে খবর দিতে এসেছি, তার মধ্যে গাড়ি নিয়ে হাওয়া। ফোন করছি, গাড়ি ড্রাইভার ফোন ধরছে না। সিগন্যাল যদি না পড়তো আজকে গাড়ি কোথায় চলে যেত আমরা খুঁজেও পেতাম না। আমরা তো এরকম কিছু করিনি, আমরা তো কোনো রাজনীতি করিনি, আমরা তো শুধু স্যারকে সেই শ্রদ্ধা জানাতে এসেছিলাম। তাহলে আমাদের সাথে এই ষড়যন্ত্র কেন হলো? চাকরিহারা সুবল সোরেনের মৃত্যুর খবর পেয়ে সমবেদনা জানাতে চান প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার। স্বাধীনতার দিনে একটা পরিবার পরাধীন হয়ে গেল, শাসক শিবিরকে তোপ কংগ্রেস নেতা শুভঙ্কর সরকারের। স্বাধীনতার দিন একটা পরিবার পরাধীন হয়ে গেল, রাজ্য সরকার চুপচাপ দেখছে, পুলিশের ধৈর্য নেই পরিবারের সঙ্গে কথা বলা, তারপরে হচ্ছে মরদেহটা পাঠাবার ব্যবস্থা করা এবং তার সাথীদের যারা কলিগ তাদের সাথে কথা বলা। এত অধৈর্যের কারণটা কি? এবং যোগ্য শিক্ষক শিক্ষিকাদের অভিযোগ এবং দাবি, যদি সেক্ষেত্রে রাজ্য সরকার ওএমআরের মিরর ইমেজ প্রকাশ করতেন তাহলে আজকে এই পরিণতি হতো না সুবলের। অযোগ্যদের বাঁচাতে কার্যত যোগ্যদের বলি হতে হচ্ছে বলে অভিযোগ চাকরিহারাদের। ক্যামেরায় শান্তনের সঙ্গে রেশমি রিপোর্ট, ক্যালকাটা নিউজ, কলকাতা।